আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো আমি এখানে রাত্রে চিয়া সিড একটু অল্প ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে উষ্ণ গরম জল দিয়ে, আর কাঁচা ছোলা আছে, দুটো খেজুর আছে, আর একটা কলা আছে। এটা হলো আমার সকালের টিফিন। এটা খেয়ে নেব। এটা খেয়ে নেওয়ার পর তারপর এদিকে সংসারে কাজে লেগে যাব। তো আমরা এদিকে গ্রামে থাকি, তো গ্রামের দিকে না অনেকটাই কাজ থাকে আর কি। তো এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে বেডটাও গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। তো আমি এখানে বেডশিটটা চেঞ্জ করে নেব আর কি। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি লাইক দেওয়ার ইচ্ছা থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি। সব গোছানো হয়ে গেছে, বালিশটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে কাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি, বেডশিটগুলো সব সকালের দিকে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে রান্না করতে চলে এলাম। তো কালকে মাছ নিয়েছিলাম আর কি, তার মাছ থেকেই অনেকগুলো ডিম বেরিয়েছিল আর কি, সেই ডিম আজকে রান্না করবো। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করে আজকে কী রান্না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে পালং শাক, গাটি কচু দিয়ে এটা একটা সবজি রান্না করব। মানে এবার তো রোজা মাস পড়ে যাবে, আর সবজি খেতে খাওয়া যাবে না। তো সেই ডিমগুলোকে আমি এখানে পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, সব মশলা দিয়ে আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এরকম ছোটো ছোটো একটা বড়া তৈরি করে নেবো আর কি। সেই বড়াগুলো মাছের ডিমে বড়া ঝোল করব, খুব ভালো লাগে খেতে মাছের ডিমে বড়াগুলো ঝোল খেতে। তো এমনিও শুকনো বড়া যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় না, খুব ভালো লাগে আর কি। তো আজকে কিছুটা ভাজা করব, আর কিছুটা ঝোল মাছের ঝোল করে, মাছের মতো ঝোল যে করে সেই ঝোল করে নিব আর কি, বড়ার ঝোল আর কি। অনেকটাই ডিম বেড়ে গিয়েছিল। সবগুলো আমি করে নিয়েছি। জলটা একটু বেশি করে দিলাম, কেননা বড়িগুলো তো ডিমে বড়িগুলো সে জল একটু টেনে নেবে আর কি, তাই জন্য একটু ঝোলটা বেশি করে রেখেছি। তো এখানে এবার ডিমগুলো দিয়ে দিব, বড়িগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। অতগুলো দেবো না, অল্প করে দেবো, আর অল্প শুকনো রেখে দিব আর কি। তো আমার ছেলেটা ওই মাছের এই যে ঝোল করতে যে সেটা খাবে না, সে শুকনো বড়া খাবে, আর আমাকেও শুকনো খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে।
এবার আমি নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এখানে আমি ধোয়া মানে এগুলো সব বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তো এগুলোকে এরকম খাঁচার মধ্যে ঝুড়ির মধ্যে এগুলো সব রেখে দেবো আর কি, উপর করে রেখে দেবো, কেননা জলগুলো ঝরে গেলে তখন মানে থালা রাখা যে মানে চড়তেই রেখে দেবো। সবগুলো এইভাবে আমি থালাগুলো সব ধুয়ে নিই না, এইভাবে আমি রেখে দিই আর কি। তো ধনে মানে পাতা কুচিয়েছিলাম মাছের মানে সেই ডিমের ঝোলে দেওয়ার জন্য, তো ভুলে গিয়েছি, সেটা দেওয়া হলো না, সেটাকে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। সবগুলো ধোয়া হয়ে গেছে। এইগুলো যখন জলটা ঝরে যাবে তখন থালা রাখা ঝুড়িতে রেখে দেব। তো আজকে কি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। ডিমের বড়া করে ঝোল করেছিলাম, আর পালং শাক দিয়ে আলু দিয়ে মানে মূলো দিয়ে এটাকে একটা সবজি রান্না করেছিলাম আজকে এই মেনুটা। এটা হলো সন্ধ্যার সময়, একটু ফল কেটে নিচ্ছি, বাবাকে দিয়ে দিব সন্ধ্যার সময়। একটু বিট লবণ ছিঁড়ে দিলাম, তারপর এটাকে ভালো করে মিশিয়ে সন্ধ্যার সময় এটা একটু ফলের একটু টিফিন হয়ে যাবে। তো এদিকে কি হচ্ছে, রাত্রের দিকে ভাত খাওয়ার পর না সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এদিকে রাত্রে ভাত মানে মাছ এনেছিল আর কি, আমার জায়ের ছেলে মানে আমার মানে ভাইপো হবে, সে নিয়েছিল মাছ নিয়েছিল আর কি, কম দামে পেয়েছিল রাত্রের দিকে, তো কম দামে পেয়েছিল, মাছই নিয়েছিল আর কি। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, অত রাত্রে মাছ পেয়েছিল, আমাকে ফোন করে বললো যে আন্টি এরকম মাছ পাওয়া যাচ্ছে, মাছ নেবে? আমি নিয়ে চলে আয়, দুজনে হাফ হাফ করে নিয়ে নেব। তো মাছটাকে এনে আমাদের বাড়িতে দিয়ে দিল, যেহেতু ওদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, তো রাত্রেবেলা ওদের বাড়িতে মাছটা নিয়ে ঢুকে নিই, বলে আন্টি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবে, কালকে সকালে তখন ভাগ করে নেব দুজনে। তো এদিকে রাত্রে ভাত খাওয়ার মানে ডিনার হয়ে গেছে, তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এদিকগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে আমি এইভাবে রেখে দিই আর কি, ঠান্ডার সময় এইভাবে আমি করে রেখে দিতাম, যেহেতু ঠান্ডা সকালবেলা উঠে না এগুলো কাজ করতে, ঠান্ডার সময় কাজ করতে না আমাকে একদম ইচ্ছে হতো না আর কি। তাই জন্য রাত্রের দিকে এইগুলো খাওয়া দাওয়া করে রাত্রেভাবের দিকে এইভাবে কাজ করে দিলে খুব সুন্দর কাজটা এগিয়ে থাকে। সকালে যখন উঠে যখন দেখে কিচেনটা যখন পরিষ্কার থাকে না, খুব ভালো লাগে দেখতে আর কি। তো আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, মানে গ্যাসটাও মুছে নিয়েছি। এগুলো মাছটাকে ভালো করে ধুয়ে নেব। তো এই মাছটাকে নিয়েছিল, এই মাছটা তেল বেরিয়েছিল আর কি, সেই পেটবেলা সাইফেনাস বলে যাকে, আমাদের এখানে সাইফেনাস মাছ বলে, গোল্ডি ফিশ যাকে বলে না, সেই সাইফেনাস আমাদের এখানে বলে আর কি। তো ওই মাছটা নিয়েছিল, ওই মাছ থেকে না অনেকটাই তেল বেরিয়েছিল আর কি, ওটা ছিল 2.5 কেজির মতো একটা মাছ ছিল আর কি। তো সবগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তো সকালে ওগুলো ভাগ করে দেবো। তো ওদের বাড়িতে ছোটো বাচ্চা আছে বলে মাছটাকে নিয়ে যায়নি আর কি, আমাদের বাড়িতে দিয়ে দিল। 100 টাকা করে নিয়েছে, তাই জন্য কম দামে পেয়েছি বলে নিয়েছে, অত রাত্রে তো তাই জন্য কম দামে দিয়ে দিয়েছে, 100 টাকা করে দিয়ে দিয়েছে।
এভাবে সব মাছগুলো ধুয়ে নিলাম। থালা বাসন যেগুলো ধুয়েছিলাম সেগুলো এরকম ঝুড়ির মধ্যে আবার এগুলোকে এইভাবে রেখে দিলাম। জলটা ঝরে গেলে সকালে এটা এরকম থাক, জলটা ঝরে গেলে সকালে তখন উঠে এগুলো করবো। তারপরে এদিকে কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে যখন ঘুম থেকে উঠবে তখন কিচেনটা যখন পরিষ্কার থাকে না, খুব সুন্দর লাগে আর কি, মনটাও খুব ভালো লাগে। আর সকালে যখন থালা বাসন এটা ওটা সব পড়ে থাকে না, সকালের দিকে ঠান্ডার সময় না কাজ করতে একদম ইচ্ছে নেই, বিশেষ করে ঠান্ডা জলের দিক দিয়ে আর কি। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই।